আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে আয়নের বাবা চলে গিয়েছিল বাহিরে কিছু জিনিস কেনাকাটার জন্য, আর ওর অফিসের জন্য ল্যাপটপ আর কিছু জিনিস লাগবে, ওগুলো আনতে গিয়েছিল। তো একই সাথে সব কিছু করে নিয়ে আসছে, আর এখানে বাসার জন্য কিছু জিনিস নিয়ে আসছে। বাংলাদেশে কত ধরনের সুবিধা থাকে, অলিতে গলিতে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, কিন্তু ফিনল্যান্ডে এরকম পাওয়া যায় না। ফিনল্যান্ডে এক একটা জিনিস এক এক জায়গায় থাকে, আর ওইখান থেকে নিয়ে আসতে হয়। আমরা যেহেতু হালাল মাংস আর হালাল সব কিছু খেতে হয়, তো সেই অনুযায়ী হালাল যে জিনিসগুলো পাওয়া যায় যেসব দোকানে, ওই সব দোকান থেকেই হালাল মাংস আর সব কিছু নিয়ে আসতে হয়। আর এখানে যেমন হালাল মাংসটা সব জায়গায় পাওয়া যায় না, মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, এখানে সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়, তো ওই সব দোকান থেকেই নিয়ে আসতে হয়। তো বাসায় যেসব জিনিসগুলো বেশি প্রয়োজন ছিল ওগুলোই আমি আনার কথা বলেছিলাম, আর তার সাথে মাংসও আনার কথা বলেছিলাম। এই জন্য মাংস এনেছে, আর আমি বলে দিয়েছিলাম যে হাড়ের সাথে যে মাংসটা থাকে সেই মাংসটা আনার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়, এখানে সব কিছু আলাদা আলাদা বিক্রি করে, হাড় আলাদা বিক্রি করে, তেল আলাদা বিক্রি করে, আবার হাড়ের সাথে মাংস আলাদা বিক্রি করে। সলিড মাংস খেতে চায়, ওই সলিড মাংসটাও পাওয়া যায়, সেটাও আলাদা বিক্রি করে। তো সব কিছু আলাদা থাকে, কেউ যদি মিক্স করে খেতে চায় তাহলে এগুলো সব কিছুই আলাদা আলাদা করে কিনে তারপর মিক্স করতে হয়। তো আমি বেশিরভাগ টাইমে যেটা করা হয় যে মাংস হাড় সব কিছু আলাদা আলাদা করে কিনে পরে বাসায় আনার পরে সব কিছু একসাথে মিক্স করে পরে হলো আমি রেখে দিই। বাংলাদেশে যেমন মাংস কিনতে গেলে হাড় দেয়, তেল দেয়, আবার মাংস দেয়, তো সব কিছুই যেমন মিক্স থাকে, আর এখানে এরকম মিক্স থাকে না, এখানে আলাদা আলাদা করে কিনে তারপর মিক্স করতে হয়। আপনার সাথে কথা বলতে বলতে এখানে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনারা যদি অন্য টাইপের ভিডিও দেখতে চান, আর কী টাইপের ভিডিও দেখতে চান সেটা যদি আমাকে কমেন্টে বলেন, তাহলে আমি অবশ্যই সেই টাইপের ভিডিও করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমার রান্নাটাও শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া করব। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।